বাংলাদেশের সেরা সরস্বতী পূজা দেখানোর জন্য চলে আসছি বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। তো আমরা এখন জগন্নাথ হলেই ঢুকবো, চলুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো বিভাগ আছে সবগুলো বিভাগেরই আলাদা আলাদা করে এখানে সরস্বতী পূজা করা হয়। আমার জানা মতে সবগুলো বোধহয় এই জগন্নাথ হলেই করে। তো অনেক অনেক প্রতিমা, প্রায় 100-র মতো সরস্বতী মায়ের প্রতিমা। তো যাই হোক, আমি তো আর এক ভিডিওতে দেখাতে পারবো না, তো দেখি কত দূর দেখানো যায়। তো চলুন আমার সাথে। তো আমরা এখন আসলে জগন্নাথ হলে ঢুকছি। দেখুন জগন্নাথ হলের পরিবেশটা কত সুন্দর, দেখুন দেখুন কত সুন্দর পরিবেশ। তো আর সরস্বতী পূজা উপলক্ষে দেখুন কত ভক্ত এসেছে জগন্নাথ হলে। তো আমিও এসেছি আপনাদের দেখানোর জন্য। তো চলুন আমরা এখন সরস্বতী মাকে দেখব। দেখুন কত ভক্ত। তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। তো আমরা প্রথমেই দেখব পুকুরে একটি সরস্বতী মায়ের প্রতিমা, খুব সুন্দর একটি ভাস্কর্য করা হয়েছে, সেটা আমরা দেখব। তারপরে জগন্নাথ হলের যে মেন মন্দিরটা, মন্দিরের যে একটা সরস্বতী মায়ের প্রতিমা আছে সেটা দেখব। প্রথমেই আপনাদের আমি দেখাই, দেখুন এটা বোধহয় গৌতম বুদ্ধের বিগ্রহ। তো চলুন আমরা যাচ্ছি। দেখুন কত সুন্দর লাইটিং, আর ওই দেখা যাচ্ছে পুকুরে সরস্বতী মায়ের একটি বিগ্রহ। আমি কাছে নিয়ে একবারে সামনাসামনি নিয়ে দেখাই আপনাদের, দেখুন আপনারা। চলুন একবারে পুকুরের মেডেলে সরস্বতী মায়ের একটি ভাস্কর্য, খুবই সুন্দর এই ভাস্কর্যটি। তো দেখুন দেখুন কত সুন্দর এই যে সরস্বতী মায়ের ভাস্কর্যটি, দেখুন সত্যি খুবই সুন্দর একটি ভাস্কর্য। দেখেন কত সুন্দর এই ভাস্কর্যটি। তো চলুন আমরা এখন মন্দিরে ঢুকবো। আমরা এখন মন্দিরে ঢুকবো। মন্দিরের যে একটি সরস্বতী মায়ের প্রতিমা আছে সেটাই আমরা দেখব। চলুন দেখুন কত ভক্ত, আর মাঠে তো আরো বেশি ভক্ত। তো আমি একেবারে সামনে নিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন কত ভক্ত এসেছে সরস্বতী পূজা উপলক্ষে। তো আমরা একবারে সামনে যাব, সামনে গিয়েই দেখব। তো আমরা উপরে উঠবো এখন। চলে আসছি মন্দিরের উপরে। আসলে সব দেখাইতে গেলে তো 1 ঘন্টাও শেষ করতে পারবো না। তো আমরা এই মায়ের এই প্রতিমাটাই আমরা আগে দেখি। দেখুন কত সুন্দর সরস্বতী মায়ের প্রতিমাটা। জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী।